আমাদের দেশে বেশ কিছু জায়গায় দেখবে বড় বড় প্লাকেট টাঙানো থাকে। তাতে কোনো মেয়ের অর্ধনগ্ন ছবিও থাকে, আর কখনো দেখবেন তার পাশে কোনো আকর্ষণীয় বস্তু থাকে। উপরে একটা লাইন লেখা থাকে, যারা চেনে তারা কেনে, যারা চেনে না তারা কেনে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দর্শনী মানুষেরা, ভাই শোনো, এগুলো আগে করার কথা ছিল। এমন একটা সাইড করো, সবাই যেন এমন করো যে লোকে দেখতে কষ্ট হয়। স্ট্যান্ড লাগালে ছোট করে লাগাও, মোবাইল সেট করে লাগাও, দর্শকের যেন অসুবিধা না হয়, সেটা বুঝে লাগাও। আর যে কাজ করবে ইশারায় করো, আস্তে ধীরে ধীরে করো, কথা কষ্ট না হয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, অতএব যারা চেনে তারা কেনে, যারা চেনে না তারা, যদি বলে, কেনে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দর্শনী মানুষেরা, আমি আপনি মুসলমান, কেউ বললেও বটে, না বললেও বটে। কি জি, হ্যাঁ না না বলেন। ইসলাম আমি আপনি চিনি, হ্যাঁ না না চিনি। যে চেনে সে কেনে, যে চেনে না সে। আমি ইসলাম চিনি, বলেন। এখন জলটা শুরু হয় নাই, মানে শুধু ভিত লাগাচ্ছি। বলেন, আমরা যারা বসেছি ইসলাম চিনি, চিনি, হ্যাঁ না বলেন। চিনি, হ্যাঁ। এই জন্যে ইসলাম চিনি, এই জন্যে টিভি কিনি। ইসলাম চিনি, এই জন্যে অ্যান্ড্রয়েডের মোবাইল, যদি বলে, কিনি। ইসলাম চিনি, এই জন্যে বউ চিনি, বলে। মা চিনি, আর চুপ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি ইসলাম চিনি না, আমি ইসলামকে জানি না। দুর্ভাগ্য। যে ধর্মে আমি বাস করি, যে ধর্ম নিয়ে আমি সারা জীবন গর্ব করি, ওই ধর্মটাকে চিনি না। যদি এখানে কেউ একজন সদুত্তর দিতে পারে, তাহলে আজকের জলসার 50% আমার সাথে শেয়ার হবে। ইসলাম কোন ধর্মের নাম? আমি শব্দটা বলেছি, আপনি উত্তরের কিনারা পাচ্ছেন না। ইসলামই তো একটা ধর্ম, ওরা আবার কোন ধর্মের নাম? তাহলে একটু ঘুরিয়ে সহজ করে দিই, ইসলাম কিরকম ধর্মের নাম? শান্তি। ইনি বললেন সত্য। আর কিছু আছে? আছে আছে আছে, না থাকলে বলুন নাই। আছে, জানা আছে না, বাস। তাহলে আমি যে ধর্মে বাস করি, ওই ধর্মটা কিরকম ধর্ম তাই জানি না। লোকে আমাকে যদি এই ধর্ম কেড়ে নেয়, তো আমি ঠেকাতে পারবো? আমি তো চিনি না।
দুর্ভাগ্য, ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। আমার সম্ভব নয় আমি হয়তো সবটা বলে বোঝাতে পারবো, তবে নমুনা দু চারটে শুনিয়ে দিয়ে যাচ্ছি। ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। প্রেমের প্রথম শব্দ কি? প্রেমের প্রথম ভিত কি? প্রেমের প্রথম ভিত হলো যাকে আমি চাইছি, যাকে আমি পেতে চাচ্ছি, যার কাছে আমি আমার হৃদয় বিনিময় করতে চাচ্ছি, তার কথাতে এক কথায় হ্যাঁ বলা। কি? সে কালো হোক আর খেদা, দেশি হোক আর বিদেশি, চকচকে হোক আর ফকফকে, এক কথায় হ্যাঁ বলা। তুমি সব। হ্যাঁ না? না, তাতেও যদি সে আমার ঠিক আনুগত্য স্বীকার না করে, তো তাহলে নিজেকে তার সামনে একটু ছোট করা। তুমি আমার ভালোবাসার দাম দিচ্ছ না, বিশ্বাস করো আমি আমার সবটুকু তোমাকে উজাড় করে দিয়েছি। এই প্রেম শব্দের বিনিময় করা, তাতেও যদি তার মন না গলে, তো তখন তাকে জড়িয়ে ধরা। বিশ্বাস করো তোমাকে না পেলে আমি মরে যাব, তোমার দুটো পায়ে ধরে বলছি তুমি আমাকে ফেলে দিও না। এতে যদি না হয়, তো ফের তার কাছে করুণ স্বরে চোখের পানি ফেলে বলা, আমি তোমার ভালোবাসার যোগ্য নয়, তাই তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ না? না, জোরে বলেন। এই জিনিসগুলোর জন্য আমি এইটাই প্রথমেই বলেছিলাম, তোমার এই চটকদাম দাও, তৎকালীন দাও, এগুলো আগে আসতে পারবো না 2 ঘন্টা, এগুলো আগে ঠিক করতে পারবো না। মজার কথা চলে আসছে সবাই সাথে, তোমার যাও যাও যাও, চল জলদি যাও। যদি এতে না হয়, তাহলে লাস্ট কি? চোখের পানিতে বুক ভাসানো, আমি তোমার ভালোবাসার যোগ্য নয়, তুমি আমাকে ঠিক, আমি তোমাকে ঠিক বুঝাতে পারলাম না। চোখের পানি ফেলে নিজেকে কি তার সামনে ছোট করা। এই জিনিসগুলোর জন্য একটু নিরিবিলি জায়গা পাওয়া। এই যে শব্দগুলো আমি বললাম, এই কথাগুলো বলার জন্য, এই কথাগুলোকে তার কাছে পৌঁছানোর জন্য, তাকে একটু বুকে জড়িয়ে ধরার জন্য একটু নিরিবিলি জায়গা চাই, গোপন জায়গা চাই। হ্যাঁ না? না বলেন, জোরে বলেন হ্যাঁ না? না। আর বাকি সময় শুধু তার গুণগান, আর কারণ নয়, শুধু তার গুণগান করা। তবে আপনি প্রেমিক, আর তবে আপনি তার প্রেমে ডুবেছেন। ইসলাম প্রেমের ধর্ম। সত্য কথা বলেন তো, সত্য বলেন যে আপনি ওই ধর্মের প্রেমে ডুবেছেন। প্রেমিকের নমুনা, প্রেমিকের নমুনা যে প্রেমিকা যখন খাবে না, তো সে প্রতিজ্ঞা করবে আমিও খাবো না। তুমিও পান করবে না, আমিও পান করব না। আর শেষ নমুনা এক নজর দেখা, বাস এক নজর, এক নজর। হ্যাঁ না? না বলেন তো, আমার ভিতরে সেরকম এরকম কিছু আছে? ইসলাম এই ধর্মের নাম, ইসলাম এই ধর্মের নাম। কোরআন শোনাচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার হৃদয়টাকে আমার কোরআন শোনাচ্ছে, আমার জিকিরে তরু তাজা রাখো, আমার স্মরণে মনটা নরম রাখো।
একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, नामाज पढ़ी और ना पढ़ी, रोजा राखी और ना राखी, दाढ़ी थाक और ना थाक, दान ध्यान करी और ना करी, किन्तु सकलेर आशा आछे आल्लाह तोमाके चाই, है ना ना, आल्लाह तोमाके खूब भालोबाসি। কি জি মন আছে না নাই? আছে তো। তো मेरे मोहतरम दोस्तों बुजुर्ग বলেন, প্রেমের প্রথম নমুনা, কাউকে পেতে গেলে প্রথম নমুনা তার কথাতে হ্যাঁ বলা, সে যা বলবে তাতেই হ্যাঁ বলা। বলেন আমি আপনি আজ পর্যন্ত আল্লাহর কথায় হ্যাঁ বলতে পেরেছি? তাহলে আমি কিসের মুসলমান? আমি কিসের মুসলমান? আরে গোশত কুত্তায় খায়। সব কথা সব মৌলবীর সামনে উত্তর দিও না, এমন উত্তর পাবে আর কোনো মুখ খুলতে পাবে না। কুত্তা খায় না, খালি গোশ খাওয়া মুসলমান। যারা বলে গোশ খাওয়া মুসলমান, সে শালা মুসলমান চেনে না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা শোনেন, আমি ওরকম উটপাটাং মৌলবী না, তুমি বললে আমি চুপ করে যাব না। কথা আগে শোনেন, বোঝেন, তারপরে কথা বলেন। চলে একদম চুপচাপ থাক, নাহলে বাবা কেটে বল। কথা বুঝে এসছে বাবাজি? আজ পর্যন্ত আমি যে আল্লাহকে পেতে চাই, যাকে রাজি করতে চাই, যার কাছে আমি আমার সব কিছু পেতে চাই, বলেন সেই রবের কথায় রাজি আছি? না। আছি? তাহলে আমি যে মুসলমান, এই শব্দটা আমি যে বলি এটা মিথ্যা বলি। আর পৃথিবীতে একটা পাপ যেটা হলো মিথ্যা, পৃথিবীর কেউ ভালোবাসে না। চোরের একদল বন্ধু আছে, সুদখোরের একদল বন্ধু আছে, যারা জেনা করে তাদের একদল বন্ধু আছে, যারা মদ খায় তাদের একটা দল আছে। কেউ ভালো না বাসলে সেই দলের লোক বলে হ্যাঁ ঠিক আছে, পাকা মাল নিয়ে আসবি, পাকা মাল, হ্যাঁ বলে। কিন্তু মিথ্যাবাদীর কোনো দল নেই। ছেলে মিথ্যা বললে বাপ বলে শয়তান, হ্যাঁ মিথ্যা কথা বলিস। আর বাপ মিথ্যা করলে ছেলে বলে বুড়ো বয়স নেই, খুবই কথা নেই, মিথ্যে কথা বলে। কি হইলে দিকে বিবি মিথ্যা বললে স্বামী নারাজ, স্বামী মিথ্যা বললে বিবি নারাজ। পৃথিবীতে মিথ্যাকে কেউ ভালোবাসে, আর আমি মিথ্যা ছাড়া কিছু, এই জন্য তো আমাকে কেউ ভালোবাসে না। ভাই জলসা বোঝার নাম। আজ পর্যন্ত জলসা শুনতে শুনতে চুলদারি পেকে গেল, আমার তো সব হয়েই গেছে, সামান্য দু চারটে আছে, হ্যাঁ না না। এত জলসা শুনলাম আর এত কিছু শুনলাম, জীবনে আলেম আমল করতে পেরেছি বাবা? আমল হয়েছে? হয় নাই। কিছু বক্তা আছে দেখবেন কি সুর করে করে বলে, বাবা বোকাউল্লারা বকে গেল আর সোনাউল্লারা শুনে গেল, আমল হলো না। এটা একদম বাজে কথা, একদম থার্ড ক্লাস কথা। আমার একদল মৌলবী আছে, তারা বলে বাবা এখান দিয়ে ঢুকলো ওখান দিয়ে বেরিয়ে গেল। বলে না বলে না, একটা লাঠি লিয়ে তোর কানে ভরে দেখি শালা ওদিকে বেরোয় নাকি? হ্যাঁ, একটা লাঠি ঢুকলে বেরোয় না তো কথা কি করে বেরোলো? মানে এটাও মিথ্যা কথা। কিরকম কথা? ওই এখনকার কিছু কবি লেখা আছে যে যা লেখে তা নিজে বুঝে লেখে না, কি বলছে ও নিজেই বোঝে না। কি লিখেছে? হাটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। বলে না, পৃথিবীতে কোনো প্রাণী এমন আছে যার শিং আছে, ডিম পারে? এছাড়া কত বড় মিথ্যাবাদী বলো। যে লিখেছে সেই বোঝে নাই যে আমি ভুল লিখছি, কথা বোঝে নাই। ওই রকম মৌলবি এগুলো বলে বাবা এখান দিয়ে ঢুকলো মামা, ওইখান দিয়ে এবার চলে গেল, ও বাবা গো, তখন বুঝতে হবে মাল ফেরিওয়ালা মাল, বুঝলেন না? এই জন্যে বোঝেন, পৃথিবীতে যত প্রাণী আছে শ্রেষ্ঠ প্রাণীর নাম কি?
মানুষ। যদি বলে মানুষ, পৃথিবীতে যত মখলুক আছে আল্লাহ বলেন আশরাফুল মখলুক, শ্রেষ্ঠ মখলুক কি? মানুষ। কারণ মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা জানে না। মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা যে মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা যে মানুষ কিছু বোঝে। পৃথিবীতে জানোয়ারে কিচ্ছু বোঝে না। আপনি একটা জানোয়ারকে যত বোঝান সে সেই তার যা স্বভাব তাই করবে, হ্যাঁ না না? জোরে বলেন। কিন্তু মানুষকে আপনি বুঝান 2 দিন 4 দিন 6 দিন 8 দিন 10 দিন, একদিন সে বুঝবে যে না কথাটা ঠিক, আমি একদিন যা করছিলাম ভুল। মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। জোরে বলেন। বলেন আমি আপনি পৃথিবী থেকে চলে যাব, আমার আগের বক্তা বলছিলেন, তার আগের বক্তা বলেছে, হ্যাঁ না না? তো মেরে মহতরম দোস্তের বুজুর্গ, যাবার পরে কবরে কটা প্রশ্ন হবে? বলে 3টে। কটা প্রশ্ন হবে? 3টে। সবার হবে না শুধু আমাদের দুজনের হবে? সবার হবে। বন্ধু এরকম শুনেছেন যে গরু মরে গেলে ভাগাড়ে 3টে প্রশ্ন হবে? না, কারণ জানোয়ারের কাছে কোনো প্রশ্ন হবে না, কারণ জানোয়ার বোঝে না। যদি বলে জানোয়ার বোঝে না, অতএব প্রশ্ন মানুষের হবে, জানোয়ারের হবে না। আর জানোয়ারের নমুনা যে জানোয়ার বোঝে। যদি বলে মা এত বড় সম্পদ, যার পায়ের তলায় জান্নাত, যাকে রাজি না করলে আল্লাহ রাজি হবে না, যে নারাজ হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, যার রক্ত আপনার শরীরে, খোদার পরে যার স্থান, এই কথা বুঝাতে বুঝাতে আজিজুল হক কাশ্মীর সাহেব তো ইনশাল্লাহ জীবনের শেষ ধাপে চলে এসেছে। আর দেশের কত মৌলবি কবরে চলে গেছে। বলেন আমি আপনি এতদিন বয়ান শুনে মা কি জিনিস বুঝেছি, তাহলে আমার থেকে বড় জানোয়ার কি? এখানে কজন আছে দেখে নাও। এইরকম জানোয়ার যখন মরে যাবে, ও শালাকে জমজমার পানি দিয়ে গোসল করে যদি কবরে শোয়াও, তো ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা। কারণ জানোয়ারকে মান রব্বুকা জিজ্ঞাসা করে না, কারণ ও তো রব কাকে বলে জানে না, বোঝে না। খালি মনে মনে করছে মনে হয় হায়াল করে বড় মৌলবি আনলি জান্নাত, তোর নানির ঘরের পান্তা ভাত গেলেই জান্নাত। বাবাজিরা সোনার লালেরা বলে ফেললো বাবাজি, আমি যেটা বলেছি এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে। যদি ভুল হয় তাহলে আপনি কোরআনের ওই আয়াতটাকে তুলে নেন, আর তুলে নিয়ে সোজা মদিনা শরীফে যান, গিয়ে রসুলকে বলেন রসুল কি আয়াত পাঠালেন, কি আয়াত আমাদেরকে দিলেন, আল্লাহর কাছ থেকে কি নিলেন, আমাদের সর্বনাশ করে দিলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে প্রথম আপনাকে বলছি যে আমি আপনি আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন বললেন? বক্তা বলেছে তাই, বুঝে বলেন নাই। আশ্চর্য লোক। আপনি যে আলহামদুলিল্লাহ বললেন কেন, ওইটাও আজ পর্যন্ত জিজ্ঞাসা করেন নাই। করেছেন না? মানে এত অনীহা ধর্মের উপরে, ধর্মের উপরে, ইসলামের উপরে, আমার 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 আখিরাতের মূলধনের উপরে এত অনীহা যে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেনি আলহামদুলিল্লাহ কেন বললাম। মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ যদি মানুষ না করত তো সারা জীবন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে হতো, পাছা ঢাকার মতো কাপড় পাওয়া যেত? যদি বলেন আমাদের বাড়ির ছোট ছোট ছেলেদের প্যান্ট পরিয়ে দেয়, কুরবানির গরু কি পরিয়ে দেন? পাজামা কি জি? ও তো সামনে পিছনে সব খোলা। আল্লাহ পাক বললেন আমি তোকে মানুষ করে তোর ইজ্জতকে প্রথম ঢেকেছি, অতএব ইজ্জত ঢেকে রাখে যারা মানুষ হলো, আর খুলে দেয় যারা
জোরে বলো। হ্যাঁ, জানোয়ার হলো তারা। ব্লাউজের হ্যান্ডেল খুলে বগল তুললে সুন্দরবন দেখায় যারা, জানোয়ার হলো। চৈতন্যপুরে আমার দাওয়াত হবে না, এটাই শেষ। কি দি প্যান্ট পরার পরে হ্যাট হলে পিছন দিক দিয়ে বর্ষাকালের পানি বারো আর ঘুলঘুলি দেখায় যারা, জানোয়ার হলো। জোরে বলেন। বাবাজিরা, সকালে উঠে বাঁশতলায় পেচ্ছাপ করে 1.5 কিলোমিটার ভাসিয়ে দিয়েছে যারা, স্পেশাল জানোয়ার হলো। এরম জানোয়ার মরে যাবে আর এরম হুজুর জমজমার পানি দিয়ে গোসল দেবে, তো ফেরেশতা বলবে কবরে শোয়া ঝমঝম করে বৃষ্টি হবে, মারের বৃষ্টি। জমজমার পানি দেওয়ার আর লোক পাও নাই, গাধাকে জমজমার পানি দিয়ে গা ধোয়ালে গাধা কি আর মানুষ হয়? বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য প্রথমে নিয়ত করেন আমি মানুষ হয়ে কবরে যাব। তার মানে এখনো ছিল না, এবারে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝো খালি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা বলেন আব্বা কি জিনিস। আহা, আব্বা কি জিনিস। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার পরে যার কাছে তোর বসার অনুমতি, তুই আমার বান্দা আমার কাছে বসবি। অন্যের কাছে বসলে আমি নারাজ। তুই আমার বিবি আমার কাছে বসবি, আমার ভাইয়ের কাছে বসলে আমি নারাজ। আমার দুলা ভাইয়ের কাছে বসলে আমি নারাজ। আমার বন্ধুর কাছে বসলে আমি নারাজ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, তোর বিবি তুই বানাস নাই, 18 বছর পরে পেয়েছিস, সেই বিবি যদি অন্যের পাশে বসে তো তুই নারাজ। তুই আমার বান্দা, আমার ঘর ছেড়ে মাচার উপরে বসবি, আমি নারাজ। মাজারে বসবি, আমি নারাজ। কবরে বসবি, আমি নারাজ। বিশ্বের কোনো ঢিবি রুই ঢিবির কাছে বসবি, আমি নারাজ। আর আমি আল্লাহ শোনাচ্ছি, আমার পরে বাপের কাছে বসার কাজ আর কোথাও না। এই বাপের কথা এতদিন ওলামারা বলেছে, আমি বুঝেছি, বাপ বুঝেছি। এই বাপ বুঝেছি, জোরে বলেন। তো বোঝে নাই যারা, কথা বলে বল, উত্তর দাও। বোঝে না যারা, জোরে বলো। জানোয়ার হলো তারা। আর কবরে এজন্য কিছু জিজ্ঞাসা করবে না বাবারা। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ও বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যাদের চোখ দিয়েছি দেখে যারা বোঝে না, কান দিয়েছি শুনেও যারা বোঝে না, আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে যারা হৃদয়ের অনুভব করতে পারে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ করেছো, আলহামদুলিল্লাহ। তুমি আমাকে মানুষ করেছো, তাই পাক না পাক বুঝতে পারি, জানোয়ারে বুঝতে পারে? জোরে বলেন, পারে না। মানুষ পাক না পাক বোঝে, তাই পায়খানা করে পাছাটা না ধুইলেও একটু মোচে। হ্যাঁ না বলে, জোরে বলে। পায়খানার পরে যদি ধোয়ার সুযোগ না হয় তো একটু টিস্যু পেপার দিয়ে কি কোনো কাঠ দিয়ে, তাহলে শুকনো ঢিল দিয়ে একটু মোছে না। কিন্তু জানোয়ারে ওটাকে নাপাক মনে করে না, তাই লেজে করে পাচায় মেখে লায়, মোছে না। হ্যাঁ না বলেন।
অতএব পাক না পাক বোঝে কে? মানুষে। জানোয়ারে জানোয়ারে বোঝে, পেচ্ছাপ করে লুঙ্গি যারা মোছে ওরা কে? বুঝলাম। মাল কি ফেরে পড়েছে রে। বাবাজি, রাতে বিবির কাছে রাত কাটানোর পরে বেলা 8টা পর্যন্ত গোসল করে না যে ওকে? বাবাজি, মানুষ আল্লাহ তোমাকে করেছে আর পাক না পাক তোমাকে বুঝিয়েছে। জানোয়ার ওটা বোঝে না। আমি যদি না বুঝি তাহলে বুঝতে হবে আমি ওই দলে, মানুষের দলে না। বাবাজিরা জোরে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, ভেবে বলেন। সবার জন্য না, আমাদের দুজনের জন্য? জোরে বলে। তো পাগল কথা। গরুর জন্য মদ খাওয়া হারাম, ছাগলের জন্য মদ খাওয়া হারাম না, কারণ ওর জন্য খাওয়া আরাম। মদ খেয়ে যারা পায় আরাম, জেনে রাখবেন ওদের জন্য নয় হারাম, কারণ এরা গরু ছাগলের দলে। এরা আর ওর থেকে নিচে বলা যাবে না, ঝামেলা হয়ে যাবে। কি বলেন, যে মেদিনীপুরের লোক। বাবাজি, এই মদ হারাম মানুষের জন্য। কার জন্য বলো? যদি বলে আল্লাহ আপনাকে আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। কারণ মানুষ হারাম হালাল বোঝে, জানোয়ারে বোঝে। বোঝে যারা জুম্মার নামাজ পড়েই এটা দে ভাই, এই মালকে ওই রকম কি দি, এত সুন্দর ঘন দাড়ি, বিড়ি টেনে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে দাড়িতে আগুন লেগে গেছে। কথা বলছে, ভালো ভালো ধোঁয়া বেরোচ্ছে দাড়ির ভেতর দিয়ে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এ হলো কি? এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ প্রথমে একবার শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সন্ধ্যাটা কমপক্ষে ওই রকম জানোয়ারদের কাছ থেকে তুলে মানুষের কাছে বসার সুযোগ দিয়েছে, মানুষ চেনার একটা রাস্তা দিয়েছে, মানুষ হওয়ার একটা রাস্তা বলেছে, মানুষ হওয়ার একটা পদ্ধতি শেখাচ্ছে। আল্লাহ পাকের বড় মেহেরবানি। তাই তিনি বলেন, মাই ইউরিদিল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যার মঙ্গল কামনা করি তাকে দিন বোঝার ক্ষমতা করি। আল্লাহ আমাদের ভালো চায়, তাই এরকম মজলিসে বসায়, তা না হলে ওই বাঁশতলা থেকে তাড়িয়ে দিত। জলসায় অনেক লোক যায়, কিন্তু প্যান্ডেলের তলাতে বসতে পারে পারে বাবাজিরা, সোনারা, লালিরা, কারণ আল্লাহ তাদের উপরে রাজি না, তাই রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে দুটো খেলনা দিয়ে। রাজিকে সাথে নিয়ে যাচ্ছে, নিজের বোন যাচ্ছে, চাচাতো বোন যাচ্ছে, বড় ভাইয়ের শালি যাচ্ছে, আর আমার একটা খালাতো শালি যাচ্ছে, সব যাচ্ছে। ওর মাঝে আমার প্রেমিক আছে যাকে আমি বেশি ভালোবাসি। সবাইকে রাস্তায় 5 রকমের 5টা খাবার খাইয়ে ছেড়ে দিয়েছি, আর যাকে ভালোবাসি তাকে বগলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলেন ওই ছেঁচড়গুলো এসেছে, কাউকে ফুচকা খাইয়েছি, কাউকে কোনো ফচকির হাত ধরে ছাড়িয়ে দিয়েছি, কাউকে বাদাম খাইয়েছি, কাউকে চটপাটি খাইয়েছি, আর কাউকে লটপাটি করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমার কথাকে ডেকে আমার জান্নাতের বাগানে বসিয়েছি। সুবহানাল্লাহ। ভাবছেন ভাববে কি? তো চিন্তা করছে শালা বলে কি? বাহিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসার সুযোগ দিয়েছেন। আমরা তো বসার যোগ্য ছিলাম না, আপনি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসিয়েছেন। এজন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর সুযোগ বুঝে পালাবো সে রাস্তা পাওয়া যাবে না। নদী পার হয়ে গেলে হবে না, না পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে গোসল করে একবার শুবি, চল, ঝামেলা শেষ, চল। শুলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা গেলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধলাই। বাঁচাবার কোনো মাবুদ নাই। এই যিনি মালিক তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ক্লিয়ার। কডাঙ্গা? একটাই ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে মাল সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। মৌলবি মরুকার মাতাল, ব্রাহ্মণ মরুকার সাঁওতাল, মরলে নাম কি? মরলে তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি মালকড়ি থাকে তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, এটা বুঝে বাড়ি যাস। মনে থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে দুটো পয়েন্ট আবার শুনিয়ে দিই। একটা পয়েন্ট আগে শুনিয়েছি, পরের দুটো পয়েন্ট শুনিয়ে দিই। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা সবাই মুসলমান, বলেন হ্যাঁ না না? সবাই মুসলমান ইনশাআল্লাহ। তো মুসলমান কে আল্লাহকে বিশ্বাস করে না, যে পাক্কা মুসলমান হলো কি? যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? জোরে বলেন। ডাক্তার বিশ্বাস করি না? হ্যাঁ। তো বলেন, ডাক্তারকে বেশি বিশ্বাস করি না আল্লাহকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, শোনেন, আমি আপনাদের হ্যাঁতেও খুশি নয়, না তো খুশি নয়, কারণ যেটা বলেন না বুঝে বলেন তো বুঝে বলেন নাই। বন্ধু, আমার মেয়ের বিয়ে, খুব উঁচু ঘরে, দামি ঘরে, বেশ সুন্দর প্রভাবশালী এলাকায় বিয়ে। বিয়ের 3 মাস হয়ে গেছে, মনটা খুব কাঁদছে, একমাত্র মেয়ে। মা আমার চলে গেছে। সকাল উঠে আমাকে আব্বা বলে ডাকতো, চা দিত, আর তো আব্বা বলে ডাকে না। তবে মেয়ের ঘরে ঘুরে আসি। আমি মেয়ের ঘরে যেদিন গেছি, তো নূতন যাচ্ছি বিয়াই ঘরে, আমার যেমন খুশি, যেমন ক্ষমতা, তেমনি ফল ফ্রুট মিষ্টি মেটাই নিয়ে গেছি। আমার দেখে আমার বিয়ান তো খুশিতে গদগদ। বিয়াইকে বলেছে দেশি মুরগি নিয়ে এসো, বিয়াই পোলট্রি খায় না। বলে আচ্ছা ঠিক আছে। ভালো মাছ নিয়ে আসবে? বলে ঠিক আছে। বলে শোনো, ভালো দই আনবে? আচ্ছা ঠিক আছে। গোবিন্দভোগ চাল আনবে? বলে এত চুপ করেনি। বলছে দেখো, বক্তা লোকের মুখে ঠিক নেই, কোথায় গিয়ে তোমার বদনাম করে দেবে তার ঠিক নেই, যা বলি তাই নিয়ে এসো। কি বুঝলে? গোবিন্দভোগ চালের পোলাও, ইলিশ মাছের ঝোল, রুই পোস্ত, খাসির মাংস, মগজ ভোনা, তারপরে খাওয়া যা চলছে তুলোধনা, খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে দেখি একটা বড় খাঞ্চা এনেছে, বাগবাজারের রসগোল্লা, দুধের থেকে সাদা ধপধপ ধপধপ করছে, নবদ্বীপের দই, এই ফার্স্ট ক্লাস একেবারে মালয়েশিয়ান আম। আম দেখে মনে হচ্ছে আমার শরীর জাম মারছে, খেয়ে দেবো গোটা প্লেট। যেমনি আম তেমনি রসগোল্লা, তেমনি দই, সব এনেছে। সব খাওয়া দাওয়ার পরে বললাম, বিয়ান কিছু মনে করবেন না। বলে কেন? বলে এই মিষ্টিটার, আমটা আমি খেতে পারবো না, দইটাও খেতে পারবো না। বললে কেন? বলে আমার 550 সুগার, ডাক্তার বলেছে এসব খেলে পোগার পার,
বাঁচবে না। বলে তাই? বললে হ্যাঁ। বলে বেয়াই বিশ্বাস করেন, আপনার বেয়ায়ের রক্ত শুকনো করা পয়সার দই, কিচ্ছু হবে না। বলছে বেয়ান আপনি যাই বলেন, আমি পারলাম না। বলছে ভাই শোনেন, বহু কষ্টের পয়সায় আমি দই টেনেছি, দই খান। বললে হবে না, আমি একজন রুগী, ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, তাই গর্বের সঙ্গে বেয়ানের কাছে বলেছি। লজ্জা লেগেছে? না। লজ্জা লেগেছে? না। আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি, নারাজ না। বন্ধু, আমার মেয়ের বিয়ে হয়েছে বললাম, মেয়ের দেওরের বিয়ে, ছেলে প্রফেসর, যার সাথে বিয়ে হচ্ছে মেয়ে হলো ব্যারিস্টার। বিয়ে হচ্ছে দুজনার। 40 ভরি সোনা, 40 ভরি সোনা, 4 চাকা গাড়ি, ক্যাশ নিয়েছে 1 কোটি টাকা, বেশি নয় 1 কোটি টাকা। আর খাট পালং টিভি ফ্রিজ আলমারি সোফা এদিক ওদিক করে ও জানিয়েছে ও 25-30 লক্ষ টাকা। এখন এইরকম একটা সরঞ্জামের বিয়ে হচ্ছে, আমার মেয়ে বলেছে, বুঝলেন আব্বা আমার দেওর যা পাচ্ছে, এত পেয়েছে। ঠিক আছে, এরপরে বিয়ান এসে আমাকে দাওয়াত করে গেল, ভাই আপনি আমার একমাত্র বিয়াই, আমার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে। আর ঠিক যাব। ওই রকম বিয়াই ঘরে যখন আমাকে যেতে হবে, ক্ষমতা না থাকলে চুরি করেও নিয়ে যেতে হবে, মান ইজ্জত বাঁচাতে হবে, আমার মেয়ের ইজ্জত বাঁচাতে হবে। আমি একটা উপঢৌক নিয়ে গেছি, যাওয়ার পরে নামিয়ে দিলাম, বিয়াই খুশি, বিয়ান খুশি, সবাইকে হাত ধরে দেখালো এইটা আমার বড় ছেলের শ্বশুর, এটা আমার বিয়াই, এই যে আমাদের মোল সাহেব পরিচয় করালো। এরপরে আমাকে খাস মেহমানখানায় নিয়ে গিয়ে রুহ আফজা দেওয়া শরবত আর একেবারে কি বলেন সে ফ্রুটের নাস্তা প্লেট সাজিয়েছে। আমি বলতে যদি না পারি, দেখো বেয়াই তোমার ভালোবাসা আমি রেখেছি, তোমার খাতির আমি করেছি আমার ক্ষমতা মোতাবেক, তবে আমি একজন আলেম মানুষ, একজন ইমানদার, একজন পাক্কা মুমিন, এই সুরের চর্বিটা আমার খাওয়া যাবে না। এটা যদি বলতে না পারি, আমি মুসলমান নামের কলঙ্ক, আমি মুসলমান নামের অপদার্থ, আমি মুসলমান নামের একজন ধোঁকাবাজ। আমি ডাক্তারের কথাটা বলতে পেরেছি যে ডাক্তার নারাজ হবে, আমি এটা বলতে পারি নাই তবে একজন ইমানদার, এই সুরের গোশত আমি খেতে পাবো না। কারণ আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন ওটা খাওয়া আর প্রকাশ্যে সুর জবাই করে খাওয়া দুটো সমান সমান। এটা যদি বলতে আমি না পারি ভালোবেসে, তাহলে আমি মুসলমান নামের একটা চিটিংবাজ। এরপরে আর আমার এখানে পাতা শেষ। বন্ধু, আমি এবারে বলি আল্লাহকে ভালোবাসি মনে হচ্ছে? হ্যাঁ, সারা জীবন ধাপ্পাবাজি করলুম আর মুখে দাড়ি রেখে ঈদের দিনে নামাজ পড়লুম, ফেরেশতা বলছে তোকে আমি চিনি না রে, এই খবিস, তোকে চিনি না আমি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বলেন না আমাকে মুসলমান মনে হচ্ছে? এবারে কথা বলেন। হ্যাঁ, আমার বন্ধু আজকের ঘরে গিয়ে যখন শোবেন তো বউয়ের পাশে শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখ দেনি তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ রাত্রেবেলা উঠে হাফেজ সাহেবকে ডাকবে, হুজুর আসুন আমাদের কোচির বাপের ভূত ধরেছে। বলছে কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখো মানুষ শুয়েছে না ছাগল শুয়েছে। কি বুঝলে? বলে ওরে খেপি, মৌলবি ডাকতে হবে না, শোন ছাগল সকালে উঠে পেচ্ছাপ করে, নারী পুরুষ দেখে না, মানুষজন দেখে না, পেচ্ছাপ লাগলেই বসে পড়ে। হ্যাঁ না না, আমারও সকালে উঠে পেচ্ছাপ লাগলে বাঁশ তোলায় চেন টেনে ঝেড়ে দিই, মানুষজন দেখি দেখি না। ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, লেজ মেরে ঝাড়া দিয়ে ধুয়ে দেয়, আর আমারও পেচ্ছাপ হয়ে গেলে ঝাড়া মেরে ঝোলায় ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ, ছাগলও সকালবেলা উঠে পেচ্ছাপ টেচ্ছাপ করে সামনের দিকে যায়, যা পায় চিবিয়ে দেয়, কার খেলো দেখে না, কি খেলো দেখে না, হারাম না হালাল বোঝে না,
আমিও সারাদিন যা পেয়েছি এনেছি, হারাম হালাল বুঝি না, কার আনলাম আর কি আনলাম দেখি না, মাল পেয়েছি এনে তোকে দিয়েছি। ছাগল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে, আমিও সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। ছাগলও হাত পা ধোয় নাই শুয়েছে, আমিও হাত পা ধোয় নাই শুয়েছি। ছাগলও সবার সময় বিসমিল্লাহ বলে নাই, আমিও সবার সময় বিসমিল্লাহ বলি নাই। তাহলে আমার নাম কি? ওই জন্য তোকে বলেছি গায়ে হাত দিয়ে দেখ, ছাগল শুয়ে না মানুষ শুয়ে। তুই হাফেজ সাহেব দেখেছিস? দূর পাগলি বাবাজিরা, শোনা এরম ছাগল মরে যাবে আর আমার মতো মলবিকে ডেকে বলবি ইয়াসিন পড়ো, ইয়াসিন। ফেরেশতা বলছে ছাগলের পাশে ইয়াসিন পড়ছে? আরে মানুষের কাছে ইয়াসিন পড়তে হয়, ছাগলের কাছে লয়। হ্যাঁ না বলেন না? গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি, কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে? কি জি বলেন বলেন? বলছে হুজুর কোরআন শরীফ শোনান। শোনাবো কোথায়? হ্যাঁ বলে ঢালা গায়ে ঘা, এক কোটো মলম লাগাবো কোথা? একটু একটু জায়গায় হলে সেটাই লাগায়, মাথা থেকে পা পর্যন্ত ঘা। কি জি এক কোটো মলম তো হাতেই শেষ। বন্ধু, আপনার আমার জলসা শোনার দিন এসেছে, মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই, আর জানোয়ার হয়ে কবরে গেলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। বন্ধু, আমার ঘরে কোনো মানুষ যদি এসে ঢুকে পড়ে, সে হিন্দু জৈন খ্রিস্টান বেঈমান যাই হোক, একজন মানুষ যদি আসে তো আমি তার সঙ্গে ব্যবহার করব। কি দাদা হঠাৎ আমার বাড়িতে, কি খবর বলেন, কোথায় বাড়ি বলেন, কি দরকার বলেন, সে যেমনই হোক। হ্যাঁ না কিন্তু যদি ছাগল ঢোকে আমার বিছানায় এসে বসে, তা আমি জিজ্ঞাসা করব কি ভাই সালাম আলাইকুম, ভালো আছো বলবো না পাশে লাঠি খুঁজবো? প্রথমে চিন্তা করবে চালাল কঞ্চিটা কোথায় রে, কি বলেন জি? ছাগল তখন শুয়েছিল, উঠবে, পিছনে বোঁদে পড়বে আর লাফাবে, এইবার আমার হবে। বন্ধু, মানুষ হয়ে কবরে না গেলে ফেরেশতা মান রব্বুকা বলবে না, কবরে নেমেই বাঁশ খুলে বলবে কি ব্যাপার এখানে কেন? ও তখন বলবে তুমি খোদা। বলছে মার বাড়ি, আমি খোদা? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা তো শুধু খালি সারা জীবন জলসা শুনেছেন, একবারও বোঝার চেষ্টা করেন নাই। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন যে মুসলমানের পাক্কা মুসলমান হলো তারা নবীকে বিশ্বাস করে না যারা। কি জি জোরে বলেন, নাকি বিশ্বাস করে যারা? জোরে বলেন। বলেন আপনার আমার কাছে নবী বেশি বড় না বিবি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। আরে ভাই একটু মুখ করে বলেন না, নবী বেশি বড় না বিবি? জোরে বলেন। আল্লাহু আকবার। ভেবে বললেন? হ্যাঁ, আরে বিবির মুহাব্বতে পড়ে সেই মা যে তোকে জন্ম দিতে গিয়ে 24 ঘন্টা হুঁশ হয় নাই, জ্ঞান ফেরে নাই, রক্তের প্লাবন চলে গেছে, নিজের তাজা পেটটা কেটে চিরে দুটুকরো করেছে, সেলাইয়ের উপরে সেলাই পড়েছে, উঠে বসতে পারে নাই, তোকে বুকের উপরে করে দুধ খাইয়েছে, যে মা তোকে মানুষ করতে গিয়ে বিধবার আঁচল পরে 22 বছর কাটিয়েছে, তোকে মানুষ করতে গিয়ে পরের বাড়ি ঝি খেটেছে, পরের দুয়ারে কাজ করেছে, আর সেখানে যেটা পেয়েছে তোকে প্রথম খাইয়ে তবে খেয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরে তোকে কোলে না নিয়ে খেতে বসে নাই, তুই কোলে পেচ্ছাপ করলে তোকে গালিও দেয় নাই, গালে চড়ও মারে নাই, তুই কোলে পেচ্ছাপ করে গোটা বুকটা ভিজিয়ে দিলে মা খুশিতে পেশাব মেখে নিয়েছে, তোর পেশাবের জন্য কিচ্ছু বলে নাই। যতক্ষণ তোর মাথায় যন্ত্রণা করেছে, মা কাটা কবুতরের মতো ছটফট করেছে, যন্ত্রণা তোর মাথায় ছটফটানি মার কাছে, তোর গায়ে জ্বর, সারাটা রাত বসে আছে তোর মাথার কাছে মা, তুই তো জ্বরের অবস্থাতে ঘুমিয়ে গেছিস, মা তোর মাথার কাছে 1 মিনিট ঘুমাতে পারলো না, যতক্ষণ তুই উঠে সোজা মুখে মা বলে ডাকিস না, ততক্ষণ মা দুমুঠো অন্ন মুখেতে তোলে না। বিবির মুহাব্বতে এরকম মা আছে না চলে গেছে? বিবির মুহাব্বতে এরকম মা ছাড়তে পেরেছো?
বলে মোহতরম দোস্ত আর বুজুর্গ, সেই বাপ যে আমাকে একটু মানুষ করার জন্য সারা জীবন গরু আর গাধার মতো খেটেছে, দিনের বেলাতে রিক্সা টানতে টানতে, ইঞ্জিন ভ্যান চালাতে চালাতে শরীরটা সাদা, শরীরটা কালো কাকের মতো হয়ে গেছে। দুপুরে দোকানে বসে 2 টাকার মুড়ি কিনেছে, একটা চপও নেয় নাই, একটা মিষ্টিও নেয় নাই, কলের পানিতে ভিজিয়েছে, আর দোকান থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে। তো দোকানে জিজ্ঞাসা করেছে, চাচা মুড়ির সঙ্গে কিছু একটা নেন? বলছে না, একটা মিষ্টি নিলে 5টা টাকা যাবে, আমি অনেক কষ্ট করে টাকা করে জমাচ্ছি, আমার বাচ্চাকে ভালো দামি স্কুলে ভর্তি করেছি, আমার সন্তানকে মানুষ করব। আমার বন্ধুরে, তোকে মানুষ করতে যে দুপুরবেলা খানা খেলো না, সন্ধ্যাতে ভালো করে খেলো না, রাতের অন্ধকার দিনের দেবলা দুটাকে সমান করলো, কাঁচা বয়সে চোখের জ্যোতি চলে গেল, অল্প বয়সে চুলদারি পেকে বুড়ো হয়ে গেল, মাজা বেঁকে গেল, শুধু খালি পয়সা জড়ো করে কোমরে রেখে তোকে দিল, নিজেকে কোনো দিন খাবার কথা ভাবলো না। আমার বন্ধু, বিবির মোহাব্বতে এমন আব্বাকে ছেড়ে দিয়েছ? হ্যাঁ না না বলো, এমন আব্বা ছেড়েছ, এমন মা ছেড়েছ? বলো না, নবীর মোহাব্বতে কজনকে ছেড়েছ? নবী শুনিয়েছিল, সুদ করার সঙ্গে থাকে যারা, দায়ুসের খাতায় তারা, আমি নবী আমার থেকে দূরে তারা। এটা শোনার পরে নবীর মোহাব্বতে সুদ করে সঙ্গে সম্পর্ক ছেড়েছ? বেনামাজি হলো তারা, আমার চক্ষুশুল হলো যারা, বেনামাজি হলো তারা, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব রাখে যারা, আমি নবী আমার দুশ্মন হলো তারা। আয় মুসলমানের ছেলে, আমার নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাহ, ঈমান আর বেঈমানের মাঝখানে তফাৎ হচ্ছে নামাজ। অতএব বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকে না। এইরকম নবীর মোহাব্বতে বেনামাজি বউ ছেড়েছি, বেনামাজি বন্ধু ছেড়েছি, বেনামাজি একটা বান্ধবী ছেড়েছি, ছাড়তে পেরেছি? বিবির মোহাব্বতে মায়ের পেটের বোন ছেড়েছি, মায়ের পেটের ভাই ছেড়েছি, কিন্তু নবীর মোহাব্বতে এখনো প্রেমিক ছাড়তে পারি নাই। আমি নবী বেশি ভালোবাসি না বিবি? বন্ধুরা, ফাতিয়াজ দামে মিলাদ দিয়ে নবীর মোহাব্বত দেখাচ্ছ। গ্রামে জলসা হচ্ছে, শালি এসেছে, আরও সবাই এসেছে, সবাইকে দিয়েছে। তো বউ বলছে, আমার ছোট বোন এসেছে। বলে খুব ভালো জিনিস, বলে কিছু পয়সা দাও, আমার বোন মেলায় বেড়াতে যাবে। কত দেবেন? 10 টাকা দেবেন? 100 টাকা দেবেন? 100 টাকা শালির হাতে দিলে বউ বলবে, এমন হার কিপ্টের সঙ্গে বিয়ে হয়েছে জানলে বাসরাতে বিষ খেয়ে মরে যেত। আমার বোন এত শখ করে এসেছে, 100 টাকা দিলে কোন লজ্জায়? একটা চকলেটের দাম 100 টাকা, কমপক্ষে তো 500 টাকা দাও, কারণ 500 টাকা না দিলে বিবির মন ভরবে না। আমার বন্ধু, তাই বিবির মন জয় করতে তো 500 টাকা শালির হাতে দিয়েছ? হ্যাঁ না না বলেন না? নবীর মন জয় করার জন্য জুমার দিনে জুমার মসজিদের কোটোতে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছ? এই মনে করে যে ফেরেশতারা নবীকে ডেকে দেখাবে, নবী তোর মোহাব্বতের উম্মত নিঃস্ব আর ভিখারি ছিল, আজকের অট্টালিকা দিয়েছি, কোটিপতির মালিক, দেখ আল্লাহর ঘরে কত দিয়েছে দেখ। বলে কত? বলে 1 টাকার কয়েন, এত জোরে ফেলেছে মনে হচ্ছে কেয়ামতে বাজ পড়লে ওরকম আওয়াজ হবে না, দাঁড়াম করে ফেলে। ফেরেশতারা যখন গিয়ে বলবে নবীর কাছে যে নবী তোর উম্মত 1 টাকা দিয়েছে, নবী খুশি হবে মনে হচ্ছে? বিবিকে খুশি করতে 500 দিতে পারলি, জীবনে একবার কোনোদিন আল্লাহকে মনে করে, নবীকে খুশি করব মনে করে, নবীর মুখটা উজ্জ্বল রাখবো মনে করে 500 টাকার নোট কোনোদিন কোটোয় দিয়েছি? এরপরে আবার লোকের কাছে বলে বেড়ায়, আমি নবীর খুব ভালোবাসি, নবীজি নবীজি। বলো কোন লজ্জায় তুমি? গোটা জিন্দেগি নবীর ভালোবাসার নমুনা দিলে না, এরপরও নিজেকে মুসলমান বলে দাবি করো কি করে? আমি তো বুঝতে পারলাম না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, দুটো গেল পয়েন্ট। নাম্বার 3, তৃতীয় পয়েন্ট হচ্ছে, মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে।
হ্যাঁ বলবো বলবো, হয়েছে লাইনে যা 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 বাবা 2 মিনিট দাঁড়া। বাবারা, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। তো আজ পর্যন্ত নামাজ পড়ে নামাজের ফল পেয়েছি? পাই নাই। বিয়ে করে বউয়ের কাছে স্বামীর মতো ফল পেয়েছি? পাই নাই। জন্ম দিয়ে ছেলে মেয়ে নাতিপোতা হলো, ফল পেয়েছি? পাই নাই। কোন অভাবে? এই পয়েন্টগুলো মনে রেখে বাড়ি গিয়ে ভাববেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে, আমরা আসতে চাই নাই। তার নমুনা, যেমনি পৃথিবীতে আপনি আমি এসেছি, ট্যাঁ করে কেঁদেছি, কি বলে? আসতে চাই নাই, জোর করে পাঠিয়ে দিলে, ভালো লাগে না, হ্যাঁ না না বলেন। ছেলে স্কুলে যেতে চায় না, জোর করে পাঠালে কাঁদে না কাঁদে না? জোরে বলে। তো আমি আপনি দুনিয়ায় আসতে চাইছিলাম না, জোর করে পাঠিয়েছে তাই কেঁদেছি, তাহলে আসতে চাইছিলাম না। আর বড় মজার কথা কি জানেন? আসার পরে শালা যেতেও চাইছে না। যাওয়ার ইচ্ছা আছে? আসতে চাইছিল না, আর আসার পরে যেতেও, কিন্তু আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। হলো? হলো না। যাওয়ার সময় কোনো দাম দেবে না। আমি মনে মনে করছি মদিনা শরীফে মরব, নবীর মাজারের কাছে গিয়ে মরব, কাবা ঘরের কাছে মরব, এহরামের কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে মরব। হবে? হবে না। কারণ আল্লাহ যেটা চাইবে সেটা হবে। তাহলে আমার ইচ্ছার দাম হলো না। তাহলে আসার সময় ইচ্ছার দাম হলো না, যাবার সময় ইচ্ছার দাম হলো না। আল্লাহ কি বোঝালেন? তোর ইচ্ছার দাম দিই নাই আর দেবো না। তো বলেন না বন্ধু, এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। যাব কার ইচ্ছায়? আল্লাহ। মাঝখানে সারা জীবন যা কাজ করেছি তিনি বুঝাতে চাচ্ছেন, যদি আমার ইচ্ছায় হয় তাহলে বদলা পাবি, আর তোর ইচ্ছায় হলে মার খাবি। কি বলেন? আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? যদি বলে, এই বুড়ো বয়সে দাঁড়িয়ে দেখেছি, আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? সেটা আমার ইচ্ছায়। আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? বলেন বলেন। আল্লাহর ইচ্ছায়? কথা বলে, মাল ধরতেই পারে না। এ কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যখন মন যাবে পড়বো, যেমন মন যাবে তেমন পড়বো, ইন্না তানা কুল্লু আল্লাহ দিয়ে পড়বো, শুধু বিসমিল্লাহ দিয়ে পড়বো, আমার ইচ্ছায়। হ্যাঁ না বলেন না? নাম্বার 2, এই যে কুরবানি গেল, কার ইচ্ছায়? যদি বলে, বাবাজি কুরবানি তো দিয়েছ, কবুল হয়েছে কিনা খবর নিয়েছ? হ্যাঁ, 4 জন মিলে কুরবানি দিচ্ছে, বুঝছে? কত দেন? 4 জন মিলে কুরবানি দিচ্ছে। ছোট ভাইরা হয়ে এসে বলছে, তা আমার নেবে না, আমি একলা ভাগ থাকবো, আমারটা দাও। তো হ্যাঁ ঠিক আছে, তোর একটা ভাগ দিলাম। ভাগ দিলে বলি টাকা দেবো, চিন্তা নেই আমি দেবো। কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে তো, এই 2-3 দিন হয়ে গেছে কুরবানি হয়ে গেছে, গোষ্ঠ খাওয়া হয়ে গেছে। আমি টাকাটা দে, ওই দেবো, দাঁড়া। তোর 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 বোন বন্ধনের লোনটা পেলেই তো টাকা দিল। বন্ধনের লোনের টাকা পেলে কুরবানির টাকা দেবে। ও বাবা, কুরবানি হবে? হ্যাঁ, গোশ খাও, গোশ খাও, খাবার সময় ভেবে খাও। বুঝতে পেরেছ? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এবারে আপনি শোনেন, যেটা আমাদের মোহাম্মদ সাহেব বলতে বলেছিল, এবার আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনার? সবার। নবী সবার না আমাদের দুজনার? সবার। ইসলাম সবার না আমাদের দুজনার? কানুন সবার না, শুধু আমাদের দুজনার? না, আল্লাহ সবার, নবী সবার, কানুন শুধু আমার, কানুন শুধু আমার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এবারে মিলিয়ে নেন যতগুলো কথা বলেছি, কারণ পয়েন্ট হিসেবে মিলাতে গেলে আর টাইম কভার করা যাবে না। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা। আমার ইচ্ছা এ করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মওলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলবি বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে এসেছিল মওলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে, তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছো, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলছে রব্বানা, শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করব, চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বলেছেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলছে, সবাই বলে ফাতারাফু বিযামবিহিম। আল্লাহ গো, জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। আল্লাহ তওবা করছে, বলে তওবা শুদ্ধ নামিয়ে দে, ও তওবাতে কাজে হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা, বান্দার মনটা বড় খারাপ হবে, জানবার কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন বলবে, আল্লাহ গো, ভুল আমরা করি নাই, আল্লাহ ভুল করি নাই, কিছু লোক আমাদের ভুল করিয়েছে, ওদেরকে আনবো তোমার সামনে, ওরা তোমার উত্তর দেবে। আমরা পারি না, আমাদের হুজুর আসবে, আমাদের এজুর আসবে, উজুর আসবে, এসে আপনাকে জবাব দেবে। তো কোরআন হচ্ছে মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার? যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয়। ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন, যা চলে যা ডেকে নিয়ে আয় তাদেরকে, যারা তোদের এমনি শপথ দিয়েছিল, তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত রাখলে খোদার গজব নামবে না, তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না, তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব, কেউ কিচ্ছু বলবে। হ্যাঁ, আল্লাহ বলে, যা দেখলে। বলছে, আল্লাহ যাবো তো? যাবো মানে যা। মাল কোমরে গামছা মেঁধে ছুটেছে, ও জানে তাল তোলা গেলেই পেয়ে যাবো, কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তাল তোলাও নেই আর বেল তোলাও নেই, সব মাল তো সমান হয়ে গেছে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আজমিরও নাই আর পাথর চাপড়িও নাই। কি বুঝলে কথা বোঝেন নাই? হিজলি নাই আর মাল সব সোজা সপাট ময়দান। কোরআন শুনিয়ে দিয়েছি, বা ইদাল জিবালু সুইরাত। বাংলা বোঝেন না? বোঝেন না? আরে বাংলা আরবি না বোঝেন, তোমার ইশারাটা বোঝেন তো। ওয়া ইদাল জিবালু সুইরাত। পৃথিবী সমান করার জন্য পাহাড়টাকে রলার বানিয়ে চালিয়ে দিয়েছি। এবার বুঝে নাও, ঝান্ডা আছে। আরে জমিতে মই দিলে সালা গাছপালা থাকে না। এখন যা 52 ফালের ডাক্তার উঠেছে, কি বুঝলে, দুনিয়া আটা করে দিয়েছে। হ্যাঁ না বলেন তো? কিয়ামতের ময়দানে 52,000 ফাল হবে, 52 ফাল নয়। আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান ভেঙে নিচে নামাবো, পাপড়ের মতো গুঁড়ো করে দেবো উপর থেকে। ইয়াউমা নাতবিস সামা কাতাই সিজিল লিলিল কুতুব। যেমনি লেখাপড়ার পরে ছাত্ররা কাগজ গুটিয়ে বিড়ি বানিয়ে ফেলে, আকাশকে ওই রকম বিড়ি বানিয়ে দেবো। চন্দ্র সূর্যকে নামিয়ে গুঁড়ো করে দেবো। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীচন্দ্রা, সুধীমা বসেরা, তো গোটা হাসরে কোনো জায়গায় সে আস্তানা পাচ্ছে না। সে রুই ঢিপো নাই, সে মাজার শরীফ নাই, সে বাজার নাই, সে মোড়ের মাথায় সে চার দোকানও নাই। চিন্তা করছে কোথায় পাই। খুঁজতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখো সর্বনাশ, তো গরম গরম হাওয়া। কী রে? বলো বাবা, সেন্টারে চলে এসে ওখান থেকে মাছ ছুট এসে বলছে, আল্লাহ। বলে কি? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে, আল্লাহ জাহান্নাম দেখেছি, সে মাল দেখা পায় নাই, সে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পায় নাই। বলে এখন কি করবি? আল্লাহ তুমি আস, তুমি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ বলছি, এখন মনে পড়েছে? এখন তো মনে পড়লে আর কিছু করার নাই। এখন মনে পড়লে আর কিছু, জোরে বলে। সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, হাজিহি, আমাদেরকে তাকান,
হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, সেই জাহান্নাম যেটা আমি বলেছিলাম, ওলামারা শোনাতো, দিনের দায়ীরা শোনাতো, কোরআনে ছিল, নবীর হাদিসে ছিল, এটা সেই জাহান্নাম। যারা অস্বীকার করেছো খোদার নাফরমান, এটা সেই জাহান্নাম। আল্লাহ পাক বলে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, দুটো পাও ধরবে, সামনের চুলটাকে ধরবে, এমনি করে দলা দেবার বলবে হাদিহি, বুঝলো না কি বলে, একবারে পোকার পর জাহান্নামে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়েছিল সেই জাহান্নাম যার চারিদিকে আগুন ঘুরে থাকবে, ওই চারিদিকে আগুনের মাঝখানে তোমাকে নামানো হবে আর বলা হবে এটা সেই জাহান্নাম। যদি এর থেকে বাঁচতে চাও, ইসলাম পছন্দ করো, আল্লাহর কাছে ধরা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তুমি তো কমপক্ষে আল্লাহকে ভয় করো। বেঈমান ভয় করবে না, মুনাফিক ভয় করবে না, মুশরিকে ভয় করবে না, জৈন খ্রিস্টানে ভয় করবে না। মুমিন তুমি আল্লাহকে ভয় করো রে। তোমার দিলে যদি আমার ভয় না থাকে, দুনিয়া তোমাকে মুসলমান বলবে, মুমিন বলবে, আমি মুমিন বলবো না। কি গো বাবাজিরা, বলেন না আল্লাহর ভয় দিলে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহর ভয় যদি দিলে ছিল, ও মুসলমান তুমি কি করে মুসলমান হলে? এবার বলো, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা, আল্লাহর ডাকে এক চান্সে সাড়া দেবে যারা। আমরা সাড়া দিই না, দিই না? জোরে বলেন। এক চান্সে না দু চান্সে? জোরে বলেন। এক চান্সে না বাই চান্সে? কথা বলে বাই চান্সে। কোরআন শুনে রেখে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সারা জীবন জলসা শুনেছেন, মৌলবীরা বলেনি আপনাকে, আলেমরা বলেনি আপনাকে, আজ বলে দিয়ে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মসজিদ আছে নাই? আছে নাই? জুমা নামাজ হয়? এই জুমা নামাজ হয় তো জুমা সবার না শুধু আমাদের? জোরে বলেন। বেকার, কিছুই জানো না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ও ঈমানদার, তোদের ডাকছি আয় জুমার দিনেতে, অন্য কাউকে ডাকি নাই। কারণ ঈমানদারের সারা সপ্তাহ হিসাব আল্লাহ আজকে পূরণ করবে, খাতা ঠিক করে দেবে। এই আল্লাহ পাক বলছে আয় জুমার দিনে ঈমানদাররা আয়। মাতাল তোকে ডাকে নাই, বিড়িখোর মদ তোকে ডাকে নাই, তারিখোর তোকে ডাকে নাই, হারামখোর ডাকে নাই, যাদের বউরা বন্ধনের লোন এনে খায় তোদের ডাকে নাই। ওই মাথা মোটা শুনে যায় ঈমানদারদের ডেকেছে। ঈমানদারের প্রথম নমুনা হলো তারা আল্লাহকে ভয় করে। কি জি? আল্লাহকে ভয় করে যারা বউদেরকে লোকের কাছে পাঠিয়ে দেয় তারা। যদি বলেন না, ও স্বামী বাড়ি এসে বলছে ছত্তাদের মা, বলে কি কালকে স্যার তোকে ডেকেছে। কে ডেকেছে? হ্যাঁ, ষাঁড় ডেকেছে। মানে আমি হেলে গরু হয়ে গেছি আর পারি নাই, ষাঁড়ে ডেকেছে। তুই এসে বললি কোন লজ্জায়? তোর
তোর হাতে ওর বাপ সুপে দিলে আর বলে দিলে বাবা আমার মেয়েটা তুমি দেখবে, তুমি আবার বাজার থেকে ঘুরে এসে সন্ধ্যেবেলা পঞ্চায়েত থেকে ঘুরে এসে বলছে স্যার তোকে কালকে ডেকেছে, বললি কোন লজ্জায়? তোর বউকে স্যারে ডেকেছে মানে? তোর বউকে স্যারে ডেকেছে তার মানে কি? কথা বোঝেন নাই? ছি 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 ছি। এরা মাল যদি জুমার দিনে যায় ফেরেশতার মসজিদে থাকবে? মসজিদের বাইরে হাত পা গুটিয়ে বসে থাকবে, বলে আল্লাহ কি করে ঢুকবো, সে ঘর বন্ধ করে দিয়েছে। বাঙালিরা সোনার বাড়িরা, এই কোরআন আপনাকে শোনাচ্ছে। আমি ইমানদারদের ডেকেছি। কাদের ডেকেছি? জোরে বলেন। ইমানদারের নমুনা আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে। ভয় আল্লাহর আছে? আল্লাহর ভয় যদি দিলে থাকতো তাহলে বউকে দিয়ে সুদের ব্যবসা করাতো, আরো বসে বসে বিড়ি খেত। হ্যাঁ ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার ভাবার দরকার আছে। বিভিন্ন বন্ধনের লোনের টাকা দেয় আর ও হারাম করে লটারির টিকিট কেটেছে, দেখায় কেটেছি পড়বে, মানে হারামের উপরে হারাম, মানে রিডবল হারাম। ছি 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 ছি। ও হারাম কর তোকে জুমার দিনে ডাকে নাই, ইমানদারদের ডেকেছে। বলেন না, বলেন না। তো কোরআন সত্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানতে তোমাদের জন্য এটাই ভালো। আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। মিলওয়ালা মিল ছেড়ে দাও, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে দাও, চাষি চাষের জমি ছাড়ো, ব্যবসায়ী তুমি ব্যবসা ছাড়ো, দোকানি তুমি দোকান ছাড়ো, মাকানি তুমি মাকান ছাড়ো, সংসারওয়ালা সংসার ছাড়ো, অফিস আদালতওয়ালা অফিস আদালত ছাড়ো, দুনিয়ার সমস্ত চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহ যখন ডেকেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দাও। ফাস আউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ পাক শুনে চায় বিশ্ববাসী আমার জিকিরের জন্য চলে এসো, আমার স্মরণের জন্য চলে এসো। বলে আল্লাহ গো, যদি আমরাই চলে যাব তাহলে দুনিয়া চলবে কি করে, খাবো কি করে, পড়বো কি করে, খাবো কি করে, পড়বো কি করে, সংসার চলবে কি করে। কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। ওই সমস্ত মানুষ যাদের নামাজের ডাকে আল্লাহর হুকুমের সাড়া দিতে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারে নাই। নামাজের জন্য কিংবা কোনো নেক কাজের জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের জন্য বেহিসাব রুজির ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাদেরকে কোনো দিন না খাইয়ে মারবো না, আমি তাদের ইজ্জতে রুজি খাওয়াবো, এটাই আমার নমুনা। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 94 নম্বর 95 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে শুনিয়েছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা।
নারী কিংবা পুরুষ হবে, চৌধুরী দেখবো না, মক্কি দেখবো না, মাদারি দেখবো না, আজমিরি দেখবো না, খুস্তিগিরি দেখবো না, মুজাদ্দিদি দেখবো না, ওরে দেওবন্দি দেখবো না, তবলিগওয়ালা দেখবো না। যদি মুমিন হয় নারী কিংবা পুরুষ হবে, আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ইজ্জতে রুজি খাওয়াবো আর আখিরাতে সম্মানের জায়গা দান করব। এই জন্য আমার ডাকে এক চান্সে সাড়া দিতে হবে। আমি আল্লাহ যারা সাড়া দিয়েছে তাদের নামটা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখেছি। কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ স্মরণ করবে, কোনোদিন তাদেরকেও ভুলবে না। দুনিয়া প্রলয় হয়ে যাবে, আব্দুল কাদের জিলানীর নাম যাবে না। দুনিয়া প্রলয় হবে, মঈনুদ্দিন চিশতির নাম যাবে না, নিজামুদ্দিন আউলিয়ার নাম যাবে না। আর গোটা দুনিয়া যখন চলে যাবে, আবু বকর সিদ্দিককে কেউ ভুলবে না, ওমরে ফারুককে কেউ ভুলবে না। ভুলবে? কারণ এক কথায় সাড়া দিয়েছে, সবার উপরে নমুনা যার। এই মাসে ইতিহাস গড়ে চলে গেছে দুনিয়া কবার। এবারেরা কুরবানি করেছি না করি নাই? জোরে বলেন, করেছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেমন বলেছেন, আমার যেমন পছন্দ হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেমন বলেছে তেমন কুরবানি দাও, দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ তুমি আল্লাহকে রাজি করতে পাবে না, তোমার আল্লাহ তোমার উপরে রাজি হবে না, যতক্ষণ না তোমার মনের মতো বস্তু কুরবানি দিবে। হযরত ইব্রাহিম জিজ্ঞাসা করছে, আল্লাহ মনের মতো বস্তু কি বলো? আমার বন্ধু, আমি আপনাদের জলসার শুরুতে বলেছিলাম, ইসলাম কোন ধর্মের নাম? না বলেন না। গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি, কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে? কি জি বলেন বলেন। বলছে হুজুর কোরআন শরীফ শোনান। শোনাবো কোথায়? হ্যাঁ, বলে ঢালা গায়ে ঘা, এক কোটো মলম লাগাবো কোথা? একটু দু জায়গায় হলে সেটাই লাগায়, মাথা থেকে পা পর্যন্ত ঘা। কি জি, এক কোটো মলম তো হাতেই শেষ। বন্ধু, আপনার আমার জলসা শোনার দিন এসেছে, মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই, আর জানোয়ার হয়ে কবরে গেলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। বন্ধু, আমার ঘরে কোনো মানুষ যদি এসে ঢুকে পড়ে, সে হিন্দু, জৈন, খ্রিস্টান, বেঈমান যাই হোক, একজন মানুষ যদি আসে তো আমি তার সঙ্গে ব্যবহার করব। কি দাদা, হঠাৎ আমার বাড়িতে, কি খবর বলেন, কোথায় বাড়ি বলেন, কি দরকার বলেন, সে যেমনই হোক, হ্যাঁ না না। কিন্তু যদি ছাগল ঢোকে আমার বিছানায় এসে বসে, তা আমি জিজ্ঞাসা করব, কি ভাই সালাম আলাইকুম, ভালো আছো বলবো না পাশে লাঠি খুঁজবো? প্রথমে চিন্তা করবে সালাম কঞ্চিটা কোথায় রে, কি বলেন জি? ছাগল তখন শুয়েছিল, উঠবে, পিছনে বোঁদে পড়বে আর লাফাবে, এইবার আমার হবে। বন্ধু, মানুষ হয়ে কবরে না গেলে ফেরেশতা মান রব্বুকা বলবে না, কবরে নেমেই বাঁশ খুলে বলবে, কি ব্যাপার এখানে কেন? ও তখন বলবে, তুমি খোদা। বলছে মার বাড়ি, আমি খোদা? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা তো শুধু খালি সারা জীবন জলসা শুনেছেন, একবারও বোঝার চেষ্টা করেন নাই। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন যে মুসলমানের পাক্কা মুসলমান হলো তারা নবীকে বিশ্বাস করে না যারা। কি জি জোরে বলেন, নাকি বিশ্বাস করে যারা? জোরে বলেন। বলেন আপনার আমার কাছে নবী বেশি বড় না বিবি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। আরে ভাই একটু মুখ করে বলেন না, নবী বেশি বড় না বিবি? জোরে বলেন। আল্লাহু আকবার। ভেবে বললেন? হ্যাঁ, আরে বিবির মোহাব্বতে পড়ে সেই মা যে তোকে জন্ম দিতে গিয়ে 24 ঘন্টা হুঁশ হয় নাই, জ্ঞান ফেরে নাই, রক্তের প্লাবন চলে গেছে, নিজের তাজা পেটটা কেটে চিরে দুটুকরো করেছে, সেলাইয়ের উপরে সেলাই পড়েছে, উঠে বসতে পারে নাই, তোকে বুকের উপরে করে দুধ খাইয়েছে, যে মা তোকে মানুষ করতে গিয়ে বিধবার আঁচল পরে 22 বছর কাটিয়েছে,
তোকে মানুষ করতে গিয়ে পরের বাড়ি ঝি খেটেছে, পরের দুয়ারে কাজ করেছে, আর সেখানে যেটা পেয়েছে তোকে প্রথম খাইয়ে তবে খেয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে তোকে কোলে না নিয়ে খেতে বসে নাই, তুই কোলে পেচ্ছাপ করলে তোকে গালিও দেয় নাই, গালে চড়ও মারে নাই। তুই কোলে পেচ্ছাপ করে গোটা বুকটা ভিজিয়ে দিলে মা খুশিতে পেশাব মেখে নিয়েছে, তোর পেশাবের জন্য কিচ্ছু বলে নাই। যতক্ষণ তোর মাথায় যন্ত্রণা করেছে, মা কাটা কবুতরের মতো ছটফট করেছে, যন্ত্রণা তোর মাথায় ছটফটানি মার কাছে, তোর গায়ে জ্বর, সারাটা রাত বসে আছে তোর মাথার কাছে মা। তুই তো জ্বরের অবস্থাতে ঘুমিয়ে গেছিস, মা তোর মাথার কাছে 1 মিনিট ঘুমাতে পারলো না। যতক্ষণ তুই উঠে সোজা মুখে মা বলে ডাকিস না, ততক্ষণ মা দুমুঠো অন্ন মুখেতে তোলে না। বিবির মুহাব্বতে এরকম মা আছে না চলে গেছে? বিবির মুহাব্বতে এরকম মা ছাড়তে পেরেছো? বলে মোহতরম দোস্তার বুজুর্গ, সেই বাপ যে আমাকে একটু মানুষ করার জন্য সারা জীবন গরু আর গাধার মতো খেটেছে। দিনের বেলাতে রিক্সা টানতে টানতে, ইঞ্জিন ভ্যান চালাতে চালাতে শরীরটা, সাদা শরীরটা কালো কাকের মতো হয়ে গেছে। দুপুরে দোকানে বসে 2 টাকার মুড়ি কিনেছে, একটা চপও নেয় নাই, একটা মিষ্টিও নেয় নাই, কলের পানিতে ভিজিয়েছে, আর দোকান থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে। তো দোকানে জিজ্ঞাসা করেছে, চাচা মুড়ির সঙ্গে কিছু একটা নেন? বলছে না, একটা মিষ্টি নিলে 5টা টাকা যাবে, আমি অনেক কষ্ট করে টাকা কটা জমাচ্ছি, আমার বাচ্চাকে ভালো দামি স্কুলে ভর্তি করেছি, আমার সন্তানকে মানুষ করব। আমার বন্ধুরে, তোকে মানুষ করতে যে দুপুরবেলা খানা খেলো না, সন্ধ্যাতে ভালো করে খেলো না, রাতের অন্ধকার দিনের দেবলা দুটাকে সমান করলো, কাঁচা বয়সে চোখের জ্যোতি চলে গেল, অল্প বয়সে চুলদারি পেকে বুড়ো হয়ে গেল, মাজা বেঁকে গেল, শুধু খালি পয়সা জড়ো করে কোমরে রেখে তোকে দিল, নিজেকে কোনো দিন খাবার কথা ভাবলো না। আমার বন্ধু, বিবির মোহাব্বতে এমন আব্বাকে ছেড়ে দিয়েছ? হ্যাঁ না না বলো, এমন আব্বা ছেড়েছো, এমন মা ছেড়েছো? বলো না নবীর মোহাব্বতে কজনকে ছেড়েছো? নবী শুনিয়েছিল, সুদখোরের সঙ্গে থাকে যারা, দায়ুসের খাতায় তারা, আমি নবী আমার থেকে দূরে তারা। এটা শোনার পরে নবীর মোহাব্বতে সুদখোরের সঙ্গে সম্পর্ক ছেড়েছো? বেনামাজি হলো তারা, আমার চক্ষুশুল হলো যারা, বেনামাজি হলো তারা, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব রাখে যারা, আমি নবী আমার দুশ্মন হলো তারা। আয় মুসলমানের ছেলে, আমার নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত, ঈমান আর বেঈমানের মাঝখানে তফাৎ হচ্ছে নামাজ। অতএব বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকে না। এইরকম নবীর মোহাব্বতে বেনামাজি বউ ছেড়েছি, বেনামাজি বন্ধু ছেড়েছি, বেনামাজি একটা বান্ধবী ছেড়েছি, ছাড়তে পেরেছি? বিবির মোহাব্বতে মায়ের পেটের বোন ছেড়েছি, মায়ের পেটের ভাই ছেড়েছি, কিন্তু নবীর মোহাব্বতে এখনো প্রেমিক ছাড়তে পারি নাই। আমি নবী বেশি ভালোবাসি না বিবি? বন্ধুরা, ফাতিয়াজ দামে মিলাদ দিয়ে নবীর মোহাব্বত দেখাচ্ছ। গ্রামে জলসা হচ্ছে, শালি এসেছে, আরও সবাই এসেছে, সবাইকে দিয়েছে। তো বউ বলছে আমার ছোট বোন এসেছে, বলে খুব ভালো জিনিস, বলে কিছু পয়সা দাও, আমার বোন মেলায় বেড়াতে যাবে। কত দেবেন? 10 টাকা দেবেন? 100 টাকা দেবেন? 100 টাকা শালির হাতে দিলে বউ বলবে এমন হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়েছে, জানলে বাসরাতে বিষ খেয়ে মরে যেত। আমার বোন এত শখ করে এসেছে, 100 টাকা দিলে কোন লজ্জায়? একটা চকলেটের দাম 100 টাকা, কমপক্ষে তো 500 টাকা দাও, কারণ 500 টাকা না দিলে বিবির মন ভরবে না। আমার বন্ধু, তাই বিবির মন জয় করতে তো 500 টাকা শালির হাতে দিয়েছ? হ্যাঁ না না বলেন না? নবীর মন জয় করার জন্য জুমার দিনে জুমার মসজিদের কোটোতে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছ?
এই মনে করে যে ফেরেশতারা নবীকে ডেকে দেখাবে, নবী তোর মোহাব্বতের উম্মত নিঃস্ব আর ভিখারি ছিল, আজকের অট্টালিকা দিয়েছি, কোটিপতির মালিক, দেখ আল্লাহর ঘরে কত দিয়েছে দেখ। বলে কত? বলে 1 টাকার কয়েন, এত জোরে ফেলেছে মনে হচ্ছে কিয়ামতে বাজ পড়লে ওরকম আওয়াজ হবে না, দাঁড়াম করে ফেলে। ফেরেশতারা যখন গিয়ে বলবে নবীর কাছে যে নবী তোর উম্মত 1 টাকা দিয়েছে, নবী খুশি হবে মনে হচ্ছে? বিবিকে খুশি করতে 500 দিতে পারলি, জীবনে একবার কোনোদিন আল্লাহকে মনে করে নবীকে খুশি করব মনে করে, নবীর মুখটা উজ্জ্বল রাখবো মনে করে 500 টাকার নোট কোনোদিন কোটোয় দিয়েছি? এরপরে আবার লোকের কাছে বলে বেড়ায় আমি নবীর খুব ভালোবাসি, নবীজি নবীজি। বলো কোন লজ্জায় তুমি? গোটা জিন্দেগি নবীর ভালোবাসার নমুনা দিলে না, এরপরও নিজেকে মুসলমান বলে দাবি করো কি করে? আমি তো বুঝতে পারলাম না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, দুটো গেল পয়েন্ট। নাম্বার 3, তৃতীয় পয়েন্ট হচ্ছে মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বলবো হয়েছে লাইনে যা 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 বাবা, 2 মিনিট দাঁড়া। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? তো আজ পর্যন্ত নামাজ পড়ে নামাজের ফল পেয়েছি? পাই নাই। বিয়ে করে বউয়ের কাছে স্বামীর মতো ফল পেয়েছি? পাই নাই। জন্ম দিয়ে ছেলে মেয়ে নাতিপোতা হলো, ফল পেয়েছি? পাই নাই। কোন অভাবে? এই পয়েন্টগুলো মনে রেখে বাড়ি গিয়ে ভাববেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে, আমরা আসতে চাই নাই। তার নমুনা যেমনি পৃথিবীতে আপনি আমি এসেছি, ট্যাঁ করে কেঁদেছি, কি বলে? আসতে চাই নাই, জোর করে পাঠিয়ে দিলে, ভালো লাগে না। হ্যাঁ না বলে? ছেলে স্কুলে যেতে চায় না, জোর করে পাঠালে কাঁদে না কাঁদে না? জোরে বলে? তো আমি আপনি দুনিয়ায় আসতে চাইছিলাম না, জোর করে পাঠিয়েছে তাই কেঁদেছি। তাহলে আসতে চাইছিলাম না। আর বড় মজার কথা কি জানেন? আসার পরে শালা যেতেও চাইছে না। যাওয়ার ইচ্ছা আছে? আসতে চাইছিল না আর আসার পরে যেতেও, কিন্তু আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। হলো না। যাওয়ার সময় কোনো দাম দেবে না। আমি মনে মনে করছি মদিনা শরীফে মরব, নবীর মাজারের কাছে গিয়ে মরব, কাবা ঘরের কাছে মরব, এহরামের কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে মরব। হবে? হবে না। কারণ আল্লাহ যেটা চাইবে সেটা হবে। তাহলে আমার ইচ্ছার দাম হলো না। তাহলে আসার সময় ইচ্ছার দাম হলো না, যাবার সময় ইচ্ছার দাম হলো না। আল্লাহ কি বোঝালেন? তোর ইচ্ছার দাম দিই নাই আর দেবো না। তো বলেন না বন্ধু, এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। যাব কার ইচ্ছায়? আল্লাহ। মাঝখানে সারা জীবন যা কাজ করেছি তিনি বুঝাতে চাচ্ছেন, যদি আমার ইচ্ছায় হয় তাহলে বদলা পাবি, আর তোর ইচ্ছায় হলে মার খাবি। কি বলেন? আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? যদি বলে এই বুড়ো বয়সে দাড়ি দেখেছি, আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? সেটা আমার ইচ্ছায়। আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? বলে আল্লাহর ইচ্ছায়। কথা বলে মাল ধরতেই পারে না। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যখন মন যাবে পড়বো, যেমন মন যাবে তেমন পড়বো, ইন্না তানা কুল্লা আল্লাহ দিয়ে পড়বো, শুধু বিসমিল্লাহ দিয়ে পড়বো, আমার ইচ্ছায়। হ্যাঁ না বলেন না? নাম্বার 2, যে কুরবানি গেল কার ইচ্ছায়? যদি বলে বাবাজি কুরবানি তো দিয়েছ, কবুল হয়েছে কিনা খবর নিয়েছ? হ্যাঁ, 4 জন মিলে কুরবানি দিচ্ছে। বুঝছে? কত দেন? 4 জন মিলে কুরবানি দিচ্ছে। ছোট ভাইরা হয়ে এসে বলছে তা আমার নেবে না, আমি একলা ভাগ থাকবো, আমারটা দাও। তো হ্যাঁ ঠিক আছে, তোর একটা ভাগ দিলাম। ভাগ দিলে বলে টাকা দেবো, চিন্তা নেই আমি দেবো। কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে তো, এই 2-3 দিন হয়ে গেছে কুরবানি হয়ে গেছে, গোষ্ঠ খাওয়া হয়ে গেছে। আমি টাকাটা দে, ওই দেবো, দাঁড়া। তোর বোন বন্ধনের লোনটা পেলেই তো টাকা দিল।
বন্ধনের লোনের টাকা পেলে কুরবানির টাকা দেবে। ও বাবা, কুরবানি হবে, হ্যাঁ, গোশ খাও, গোশ খাও, খাবার সময় ভেবে খাও। বুঝতে পেরেছ? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এবারে আপনি শোনেন যেটা আমাদের মোহাম্মদ সাহেব বলতে বলেছিল, এবার আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনার? সবার। নবী সবার না আমাদের দুজনার? সবার। ইসলাম সবার না আমাদের দুজনার? কানুন সবার না, শুধু আমাদের দুজনার? না, আল্লাহ সবার, নবী সবার, কানুন শুধু আমার, কানুন শুধু আমার। মেরে মোহতব দোস্তর বুজুর্গ, এবারে মিলিয়ে নেন যতগুলো কথা বলেছি, কারণ পয়েন্ট হিসেবে মিলাতে গেলে আর টাইম কভার করা যাবে না। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শুনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন, পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা, আমার ইচ্ছা এ করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মওলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলবি বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দেন। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحابis সাইর। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে, এসেছিল মওলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে, তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছো, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলতে বাবা, শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করব, চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব।
আল্লাহ নবী বলেছেন আত্তাইবুনা মিনাজ জামবি কামাল্লা জামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলতে সবাই বলেন ফাতারাফু বিদাম আল্লাহ গো, জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। আল্লাহ তওবা করছে, তওবা শুদ্ধ নামিয়ে দে, ও তওবাতে কাজে হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা, বান্দার মনটা বড় খারাপ হবে, জানবার কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন বলবে আল্লাহ গো, ভুল আমরা করি নাই, আল্লাহ ভুল করি নাই, কিছু লোক আমাদের ভুল করিয়েছে, ওদেরকে আনবো তোমার সামনে, ওরা তোমার উত্তর দেবে। আমরা পারি না, আমাদের হুজুর আসবে, আমাদের এজুর আসবে, উজুর আসবে, এসে আপনাকে জবাব দেবে। তো কোরআন চলছে মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয়। ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন যা চলে যা, ডেকে নিয়ে আয় তাদেরকে, যারা তোদের এমনি শপথ দিয়েছিল, তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত রাখলে খোদার গজব নামবে না, তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না, তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব, কেউ কিচ্ছু বলবে। হ্যাঁ, আল্লাহ বলে যা দেখলে, বলছে আল্লাহ যাবো তো, যাবো মানে যা। মাল কোমরে গামছা বেঁধে ছুটেছে, ও জানে তাল তোলায় গেলে পেয়ে যাবো, কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তাল তোলাও নেই আর বেল তোলাও নেই, সব মাল তো সমান হয়ে গেছে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আজমিরও নাই আর পাথর চাপড়িও নাই। কি বুঝলে কথা বোঝেন নাই? হিজলি নাই আর মাল সব সোজা সপাট ময়দান। কোরআন সরিয়ে দিয়েছি বা ইদাল জিবালু সুইরাত। বাংলা বোঝেন না? বোঝেন না? আরে বাংলা আরবি না বোঝেন, তোমার ইশারাটা বোঝেন তো। ওয়া ইদাল জিবালু সুইরাত, পৃথিবী সমান করার জন্য পাহাড়টাকে রলার বানিয়ে চালিয়ে দিয়েছি। এবার বুঝে নাও ঝান্ডা আছে। আরে জমিতে মই দিলে সালা গাছপালা থাকে না, এখন যা 52 ফালের ট্রাক্টর উঠেছে, কি বুঝলে দুনিয়া আটা করে দিয়েছে। হ্যাঁ না বলেন তো কিয়ামতের ময়দানে 52,000 ফাল হবে, 52 ফাল নয়। আল্লাহ পাক শোনাচ্ছে আসমান ভেঙে নিচে নামাবো, পাপড়ের মতো গুঁড়ো করে দেবো উপর থেকে। ইয়াউমা নাতবিস সামা কাতাই সিজিল লিলিল কুতুব, যেমনি লেখাপড়ার পরে ছাত্ররা কাগজ গুটিয়ে বিড়ি বানিয়ে ফেলে, আকাশকে ওই রকম বিড়ি বানিয়ে দেবো। চন্দ্র সূর্য
গুলোকে নামিয়ে গুঁড়ো করে দেবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীচন্দ্রার সুধী মানুষেরা, তো গোটা হাসরে কোনো জায়গায় সে আস্তানা পাচ্ছে না। সে রুই ঢিপও নাই, সে মাজার শরীফ নাই, সে বাজার নাই, সে মোড়ের মাথায় সে চার দোকানও নাই। চিন্তা করছে কোথায় পাই, খুঁজতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখো সর্বনাশ, তো গরম গরম হাওয়া, কী রে, ও বাবা, সেন্টারে চলে এসে ওখান থেকে মাছ ছুট এসে বলছে আল্লাহ। বলে কি? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে আল্লাহ, জাহান্নাম দেখেছি, সে মাল দেখা পায় নাই, সে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পায় নাই। বলে এখন কি করবি? বলে আল্লাহ তুমি আস, তুমি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ বলছি এখন মনে পড়েছে? এখন তো মনে পড়লে আর কিছু করার নাই, এখন মনে পড়লে আর কিছু, জোরে বলে। সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে হাজিহি, আমাদেরকে তাকান, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। সেই জাহান্নাম যেটা আমি বলেছিলাম, ওলামারা শোনাতো, দিনের দায়ীরা শোনাতো, কোরআনে ছিল, নবীর হাদিসে ছিল, এটা সেই জাহান্নাম। যারা অস্বীকার করেছো খোদার নাফরমান, এটা সেই জাহান্নাম। আল্লাহ পাক বলে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, দুটো পাও ধরবে, সামনের চুলটাকে ধরবে, এমনি করে দলা দেবার, বলবে হাদিহি, বুঝলো না কি বলে, একেবারে পোকার পর জাহান্নামে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়েছিল, সেই জাহান্নাম যার চারিদিকে আগুন ঘুরে থাকবে, ওই চারিদিকে আগুনের মাঝখানে তোমাকে নামানো হবে আর বলা হবে এটা সেই জাহান্নাম। যদি এর থেকে বাঁচতে চাও, ইসলাম পছন্দ করো, আল্লাহর কাছে ধরা দাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআনের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তুমি তো কমপক্ষে আল্লাহকে ভয় করো। বেঈমান ভয় করবে না, মুনাফিক ভয় করবে না, মুশরিকে ভয় করবে না, জৈন খ্রিস্টানে ভয় করবে না। মুমিন তুমি আল্লাহকে ভয় করো রে। তোমার দিলে যদি আমার ভয় না থাকে, দুনিয়া তোমাকে মুসলমান বলবে, মুমিন বলবে, আমি মুমিন বলবো না। কি গো বাবাজিরা, বলেন না আল্লাহর ভয় দিলে আছি ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহর ভয় যদি দিলে ছিল, ও মুসলমান তুমি কি করে মুসলমান হলে? এবার বলো, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা, আল্লাহর ডাকে এক চান্সে সাড়া দেবে যারা। আমরা সাড়া দিই না, দিই না, জোরে বলেন। এক চান্সে না দু চান্সে? জোরে বলেন। এক চান্সে না বাই চান্সে? কথা বলে বাই চান্সে। কোরআন সব শুনে রেখে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সারা জীবন জলসা শুনেছেন, মৌলবীরা বলেনি আপনাকে, আলেমরা বলেনি আপনাকে, আজ বলে দিয়ে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মসজিদ আছে নাই? আছে নাই? জুমা নামাজ হয়? এই জুমা নামাজ হয় তো জুমা সমান না শুধু আমাদের? জোরে বলেন। বেকার, কিছুই জানো না।
আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ও ঈমানদার, তোদের ডাকছি আয় জুমার দিনেতে, অন্য কাউকে ডাকি নাই। কারণ ঈমানদারের সারা সপ্তাহ হিসাব আল্লাহ আজকে পূরণ করবে, খাতা ঠিক করে দেবে। এই আল্লাহ পাক বলছে আয় জুমার দিনে ঈমানদাররা আয়। মাতাল তোকে ডাকে নাই, বিড়িখোর মদখোর তোকে ডাকে নাই, তারিখোর তোকে ডাকে নাই, হারামখোর ডাকে নাই, যাদের বউরা বন্ধনের লোন এনে খায় তোদের ডাকে নাই। ওই মাথা মোটা শুনে যায় ঈমানদারদের ডেকেছে। ঈমানদারের প্রথম নমুনা হলো তারা আল্লাহকে ভয় করে। কি জি, আল্লাহকে ভয় করে যারা বউদেরকে লোকের কাছে পাঠিয়ে দেয় তারা। যদি বলেন না, ও স্বামী বাড়ি এসে বলছে ছত্তাদের মা বলে কি কালকে স্যাতটোকে ডেকেছে। কে ডেকেছে? হ্যাঁ, ষাঁড় ডেকেছে। আমি হেলে গরু হয়ে গেছি আর পারি নাই, ষাঁড়ে ডেকেছে। তুই এসে বললি কোন লজ্জায়? তোর হাতে ওর বাপ সুপে দিলে আর বলে দিলে বাবা আমার মেয়েটা তুমি দেখবে। তুমি আবার বাজার থেকে ঘুরে আসে, সন্ধ্যেবেলা পঞ্চায়েত থেকে ঘুরে আসে বলছে স্যার তোকে কালকে ডেকেছে। বললি কোন লজ্জায়? তোর বউকে স্যারে ডেকেছে মানে? তোর বউকে স্যারে ডেকেছে তার মানে কি? কথা বোঝেন নাই? ছি 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 ছি। এরা মাল যদি জুমার দিনে যায়, ফেরেশতার মসজিদে থাকবে, মসজিদের বাইরে হাত পা গুটিয়ে বসে বলে আল্লাহ কি করে ঢুকবো, সে ঘর বন্ধ করে দিয়েছে। বাড়িরা শোনা বাড়িরা, এই কোরআন আপনাকে শোনাচ্ছে আমি ঈমানদারদের ডেকেছি। কাদের ডেকেছি? জোরে বলেন। ঈমানদারের নমুনা আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে। ভয় আল্লাহ আছে? আল্লাহর ভয় যদি দিলে থাকতো তাহলে বউকে দিয়ে সুদের ব্যবসা করাতো, আরো বসে বসে বিড়ি খেত। হ্যাঁ ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনার আমার ভাবার দরকার আছে। বিবির বন্ধনের লোনের টাকা দেয় আর ও হারাম করে লটারির টিকিট কেটেছে, দেখায় কেটেছি পড়বে। মানে হারামের উপরে হারাম, মানে রিডবল হারাম। ছি 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 ছি। ও হারাম কর তোকে জুমার দিনে ডাকে নাই, ঈমানদারদের ডেকেছে। বলেন না, বলেন না। তো কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানতে তোমাদের জন্য এটাই ভালো। আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। মিলওয়ালা মিল ছেড়ে দাও, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে দাও, চাষি চাষের জমি ছাড়ো, ব্যবসায়ী তুমি ব্যবসা ছাড়ো, দোকানি তুমি দোকান ছাড়ো, মাকানি তুমি মাকান ছাড়ো, সংসারওয়ালা সংসার ছাড়ো, অফিস আদালতওয়ালা অফিস আদালত ছাড়ো। দুনিয়ার সমস্ত চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহ যখন ডেকেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দাও। ফাস আউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ পাক শোনা চায় বিশ্ববাসী আমার জিকিরের জন্য চলে এসো, আমার স্মরণের জন্য চলে এসো। বলে আল্লাহ গো, যদি আমরাই চলে যাব তাহলে দুনিয়া চলবে কি করে? খাবো কি করে, পড়বো কি করে? খাবো কি করে, পড়বো কি করে? সংসার চলবে কি করে? কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। ওই সমস্ত মানুষ যাদের
নামাজের ডাকে আল্লাহর হুকুমের সাড়া দিতে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারে নাই। নামাজের জন্য কিংবা কোনো নেক কাজের জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের জন্য বেহিসাব রুজির ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাদেরকে কোনো দিন না খাইয়ে মারব না, আমি তাদের ইজ্জতে রুজি খাওয়াবো, এটাই আমার নমুনা। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 94 নম্বর 95 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে শুনিয়েছি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। নারী কিংবা পুরুষ হবে, চৌধুরী দেখবো না, মক্কি দেখবো না, মাদারি দেখবো না, আজমিরি দেখবো না, খুস্তিগিরি দেখবো না, মুজাদ্দিদি দেখবো না, ওরে দেওবন্দি দেখবো না, তবলিগওয়ালা দেখবো না। যদি মুমিন হয় নারী কিংবা পুরুষ হবে, আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ইজ্জতে রুজি খাওয়াবো আর আখিরাতে সম্মানের জায়গা দান করব। এজন্য আমার ডাকে এক চান্সে সাড়া দিতে হবে। আমি আল্লাহ যারা সাড়া দিয়েছে তাদের নামটা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখেছি। কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ স্মরণ করবে, কোনো দিন তাদেরকেও ভুলবে না। দুনিয়া প্রলয় হয়ে যাবে, আব্দুল কাদের জিলানীর নাম যাবে না। দুনিয়া প্রলয় হবে, মঈনুদ্দিন চিশতির নাম যাবে না, নিজামুদ্দিন আউলিয়ার নাম যাবে না। আর গোটা দুনিয়া যখন চলে যাবে, আবু বকর সিদ্দিককে কেউ ভুলবে না, ওমরে ফারুককে কেউ ভুলবে না। ভুলবে? কারণ এক কথায় সাড়া দিয়েছে। সবার উপরে নমুনা যার, এই মাসে ইতিহাস গড়ে চলে গেছে দুনিয়া কবার। এরা কুরবানি করেছি না করি নাই? জোরে বলেন, করেছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেমন বলেছেন, আমার যেমন পছন্দ হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেমন বলেছে তেমন কুরবানি দাও, দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ তুমি আল্লাহকে রাজি করতে পাবে না, তোমার আল্লাহ তোমার উপরে রাজি হবে না, যতক্ষণ না তোমার মনের মতো বস্তু কুরবানি দিবে। হযরত ইব্রাহিম জিজ্ঞাসা করছে, আল্লাহ মনের মতো বস্তু কি বলো? আমার বন্ধু, আমি আপনাদের জলসার শুরুতে বলেছিলাম, ইসলাম কোন ধর্মের নাম?